একটি মাত্র আত্মা আল্লাহর জান্নাতে যাবে। সূরা ফজর 27 থেকে 30 নম্বর আয়াত খুলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সবাই আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন, হে ভালো আত্মা, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টর উদ্দেশ্যে বাহির হয়ে আসো। তার মানে আপনার এই অন্তরের আত্মাকে, এই আত্মাকে আপনার প্রতিপালক ডাকবে, হে ভালো আত্মা, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টের উদ্দেশ্যে বাহির হয়ে আসো। তার মানে আপনার মৃত্যুর সময়, আপনার মরণের সময় যদি আপনার আত্মাটা ভালো আত্মা থাকে, আপনার এই আত্মাটা ইমানদারের আত্মা থাকে, মুমিনের আত্মা থাকে, যখন আল্লাহ ডাক দিবে তখন এই আত্মাটা আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে বাহির হয়ে যাবে। আর যদি এই আত্মাটা মুমিনের আত্মা না হয়, মুত্তাকিনের আত্মা না হয়, বেঈমানের আত্মা হয়, মুনাফিকের আত্মা হয়, তখন এই আত্মাটা মৃত্যুর সময় বাহির হতে চাইবে না। শরীরের বিভিন্ন জায়গায় লুকানোর চেষ্টা করবে, বহু কষ্ট দিয়ে, বহু যন্ত্রণা দিয়ে আপনার এই আত্মাটা বাহির করবে, বহু কষ্ট দিয়ে, বহু যন্ত্রণা দিয়ে, বহু জ্বালা যন্ত্রণা দিয়ে এই ভিতর থেকে আপনার আত্মাটা বাহির করবে। এজন্য আপনাকে বলছি, অন্তরের আত্মা পরিষ্কার করতে হবে। এই আত্মাটা রবের সন্তুষ্টর উদ্দেশ্যে বাহির হবে, যার কারণে আপনাকে এই দুনিয়াতে এই আত্মাটা পরিষ্কার করতে হবে। সম্মানিত উপস্থিতি, খুতবার আলোচনার মাঝখানে আরেকটা হাদিস আপনাদেরকে বলি, যেই হাদিসটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নামে, বিষয়টা আপনারা বোঝার চেষ্টা করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি প্রায় 7000-এর উপরে হাদিস লিখেছেন, হাদিস লিপিবদ্ধ করেছেন 7000-এর উপরে। 7000 হাদিসের মধ্য থেকে তিনি সর্বপ্রথম একটা হাদিস তার কিতাবের সামনে এনেছেন, সর্বপ্রথম এনেছেন। বিষয়টা চিন্তা করেন, 7000 হাদিস লিখেছেন, তার মধ্যে একটা হাদিস সর্বপ্রথম দিয়েছেন, তাহলে নিশ্চয় হাদিসটা কত গুরুত্বপূর্ণ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারী গ্রন্থে সর্বপ্রথম যেই হাদিসটা নিয়ে এসেছেন, ওই হাদিসটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, তার মানে সমস্ত কাজ, সমস্ত কর্ম নিয়তের উপরে নির্ভরশীল। সমস্ত কাজ, সমস্ত কর্ম নিয়তের উপরে নির্ভরশীল। তার মানে যেই বক্তা ওয়াজ করবে তার নিয়ত ঠিক থাকতে হবে, যেই শ্রোতা ওয়াজ শুনবে নিয়ত ঠিক থাকতে হবে, যারা মসজিদ করবে তাদের নিয়ত থাকতে হবে, যারা মুসল্লি হবে তাদের নিয়ত ঠিক থাকতে হবে, যারা জনগণ হবে তাদের নিয়ত ঠিক করতে থাকতে হবে, যারা দান করবে তাদের নিয়ত ঠিক থাকতে হবে। তবেই না ওই ইবাদত দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। আর যদি নিয়তে গন্ডগোল থাকে, আর যদি নিয়ত সহি না থাকে, নিয়তে যদি গাবলা থাকে, তাহলে তার ইবাদতের নেকি আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য সমস্ত কাজের পূর্বে, সমস্ত কর্মের পূর্বে আমাদের নিয়তটা সহি থাকা দরকার, আছে না নাই? কথা